মুরলি বাজায় রাধা রাধা বলে কানাই মুরলি বাজায় রাধা রাধা বলে কানাই মুরলি সে মুরলি ধ্বনি বিনোদিনী উন্মাদিনী শুনে সে মুরলি ধ্বনি বিনোদিনী আর শুনে সে মুরলি ধ্বনি বিনোদিনী উন্মাদিনী শুনে সে মুরলি ধ্বনি বংশীধ্বনি শোনা মাত্রই উন্মাদিনী হয়ে গেলেন। সখীগণকে বলছে, সখী ললিতাকে কহে ধ্বনি বলি যে তোমারে ওই শোনগ কুঞ্জ বনে বাসি ডাকে মরে। শোন কুঞ্জ বনে বংশীধ্বনি করে গোবিন্দ আমাকে ডাকছে, তাই বলছি তোরা আমাকে দিয়ে কুঞ্জ বনে চল। আরে বাসির সরে ভাগিনী কেমনে গড়ে রই, বাঁশির সরে ভাগিনী কেমনে ঘরে রই। ও গো আমায় নিয়ে কুঞ্জ বনে চলো প্রাণ সই। ললিতা তোরা আমাকে নিয়ে কুঞ্জ বনে চল। তাই দাদারে কি করলি, কুঞ্জ বনে যাওয়ার জন্য এবার শাস্তি শুরু করলে। মাঝে বাবু দিলে আমার এই সাজে বাঁশি বাজে না পড়িল সেই শুভকাল শুভকাজে উল্টো কি করছি, উল্টা পাল্টা আরো সজ্জিত করছি। এবার দর্পণে আচরে রাই বাংলা সভা, দর্পণে আচরে রাই বাংলা সভা, দর্পণে আচরে রাই বাংলা সভা, ওরে পায়ে বাঁধে ফুলে রাঙা রাধে রাধে। দর্পণ কে ছিলেন বাবা? দর্পণ হ্যাঁ, দর্পণ তো আয়না। আয়না দিয়ে আমরা কি করি? দেখি দাদারা কি করছে, কে শাস্ত্র হচ্ছে ফুলের মালা কোথায় দে? গলায়, এবং রাধা গোবিন্দের গলায়
রইল না, জ্ঞান শূন্য হয়ে গেল। গলার ফুলে মানা চরণে পড়ে নিল। এই যে মায়েরা, আলতা শুনি, আলতা আলতা কোথায় দেই? পায়ে। কাজল কোথায় দেই? নয়নে। আর আলাইনে কোথায় দিচ্ছে জানেন? নয়নের কাজল স্মরণে দিচ্ছে। এবারে